এবার তৃতীয় বিয়ে নিয়ে ফেসবুক লাইভে এসে দর্শকদেরকে জানালেন সাবিহা শর্মিলা। তৃতীয় স্বামীর নাম প্রকাশ করতেই যেন দর্শকদের মধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের কমেন্ট উঠছে সাবিহা শর্মিলার ভিডিওতে। আলম হাসানের সাথে শর্মিলার ডিভোর্সের এখনো 1 মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই শর্মিলা তৃতীয় বিয়ের খবর দর্শকদের মাধ্যমে প্রকাশ করেছে এবং ফেসবুক লাইভের মাধ্যমে প্রায় 43 মিনিটের লাইভে এসে সাবিহা শর্মিলা দর্শকদের প্রকাশ করে যে তার তৃতীয় বিয়ে নিয়ে এবং তৃতীয় স্বামীকে নিয়েও বলে বিভিন্ন ধরনের কথা এবং তৃতীয় স্বামীর নামও প্রকাশ করেন সাবিহা শর্মিলা। আলম হাসানের মাধ্যমেই সাবিহা শর্মিলার পরিচয় এবং আলম হাসানের মাধ্যমেই সাবিহা শর্মিলাকে সকলে চিনে। বিভিন্ন দর্শকদের ভালোবাসায় আলম হাসান সাবিহা শর্মিলাকে যেন দর্শকদের মাঝে ভালো রূপে প্রকাশ করেছিল, কিন্তু শর্মিলার আসল রূপ সেটা শর্মিলা নিজেই প্রকাশ করেছে। বর্তমানে ব্র্যান্ড প্রমোটিং এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে কাজ করছে শর্মিলা এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টসের বিজ্ঞাপন এবং সবকিছু রিভিউ দিয়েও কাজ করছে শর্মিলা এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত আছে শর্মিলা বলে জানা যায়। মাঝখানে শর্মিলা একটি কাপড়ের ব্যবসা দেওয়ার কথাও বলেছিল দর্শকদের এবং দর্শকদেরকে জানিয়েছিল তার পাশে থাকতে এবং বর্তমানে তিনি তার ফেসবুক লাইভে এসে তার স্বামীর নামও প্রকাশ করে। তবে তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও শর্মিলা জানিয়েছে তার খালাতো ভাইয়ের সাথেই মূলত তার বিয়ে ঠিক হচ্ছে। এখন তাদের বিয়ের প্রিপারেশন চলছে। মূলত তার হলুদের অনুষ্ঠান এবং তার মেহেন্দির অনুষ্ঠান প্রকাশ করেছে তিনি তার ফেসবুক যোগাযোগ মাধ্যমে। তবে এখনও তাদের বিয়ের ভিডিও ভাইরাল হয়নি। তবে তার মেহেন্দির অনুষ্ঠান এবং হলুদের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে, যেটার কারণেই দর্শকদের মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সির তৈরি হয়েছে। তবে আমার মতে শর্মিলার খালাতো ভাই খুবই ভালো এবং শর্মিলার জন্য উপযুক্ত। তবে শর্মিলার উচিত তার খালাতো ভাইকেই বিয়ে করা এবং এক্ষেত্রে কিন্তু তাদের লাইফেরও একটা ব্যাপার স্যাপার আছে এবং তাদের দুইজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো সেটা কিন্তু নেই। তাদের দুইজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক এবং তাদের দুইজনের জুটিটাকে কিন্তু অনেক ভালো মানায়। আর এই কারণেই কি শর্মিলা তার খালাতো ভাইকে বিয়ে করছেন? তবে বিয়ের ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।